আমার আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল যেখানে আমি ডেইলি ব্লগ পোস্ট করতাম। এটা একটা নতুন অ্যাকাউন্ট, তো এটাতে আমি আবার ডেইলি ব্লগ পোস্ট করব। আমি চাই তোমরা সবাই দেখো, সাপোর্ট করো, ভালো লাগলে কমেন্ট করবে। যারা ইউটিউব থেকে দেখবে তারা আমাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। কন্টেন্ট ক্রিয়েশনে নতুন, তো আমি নিজেও কনফিউজড আমি কীরকম করতে পারবো। আমার এই ভিডিওটা করতে গিয়ে প্রচণ্ড নার্ভাস লাগছে। যেন মনে হচ্ছে সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে। আমার প্রচণ্ড স্টেজ ফিয়ার আছে। ঠিক আছে, ও সব কিছু ওভারকাম করে নেবো সময়ের সাথে সাথে। আমি কলকাতাতে আছি 2.5 বছর ধরে। কলকাতাতে আমি থাকতাম না, আমার হোম টাউন কাটোয়া, ডাইহাট। অ্যাকচুয়ালি ডাইহাট বলে অনেকে চেনে না বলে আমি কাটোয়া বলি। আমার বাড়ি হোম টাউন ডাইহাট। 2-2.5 বছর তো আমি দমদমেই ছিলাম। এই আগের মান্থেই আমি টলিগঞ্জ শিফট করি কাজের সূত্রে। প্রথম থেকেই ব্লগিং করার প্রচণ্ড ইচ্ছে ছিল, ভীষণ ইচ্ছে ছিল। আমি মাস্টার্স করছিলাম, তারপরে শিফটিংয়ের ঝামেলা, তো আগে ব্লগ শুরু করেছিলাম বাট আমি তো বন্ধ করে দিয়েছিলাম। আবার আমি স্টার্ট করছি। আমি চাই এবার যেন আর বন্ধ করতে না হয়। আমি পুরোপুরি ব্লগ করতে চাই, মানে একদম কন্টিনিউ ডেইলি রোজ পোস্ট করতে চাই। মানে এটা আমার কাছে নিজের জন্য একটা চ্যালেঞ্জ, আমি রোজ পোস্ট করতে চাই। জানি না আমি কতটা ভালো করবো কিনা, আই হোপ ফর দ্য বেস্ট। আমার একটা ফ্রেন্ড আসছে এখানেরই, নতুন, খুবই নতুন। ফ্রেন্ডটাও নতুন, জায়গাটাও নতুন। আমার একটা জিনিস মাথায় এলো, এটা সানসেটের টাইম, তো আমি ছাদে যাচ্ছি এখন। বাস চলে গেছে, আর নেই। একটু আগে ভীষণ সুন্দর ছিল। ওকে ঠিক আছে, এবার থেকে দেখাবো মাঝে মাঝে। আমার খুব ইচ্ছে হলো এই ফুলগুলো দেখাতে, এত কিউট আর এত সুন্দর। মানে এইটুকু কাঠগোলাপ গাছ আমি কখনো দেখিনি। কাঠগোলাপ নয়, সরি, বোগেনভেলিয়া বলে, আমরা তো কাগজ ফুলই বলি। এইটুকু গাছ আমি কখনো দেখিনি। কে কে দেখেছো আমাকে কমেন্টে জানাও। ছাদে এলে টুক করে মনটা ভালো হয়ে যায়। আর ভালো হওয়ার কারণ হচ্ছে এই সারি 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 দেখতে পাচ্ছ এগুলো। আমি খুব গাছপ্রেমী মানুষ, আমার গাছপালা ভীষণ বড্ড ভালো লাগে। আমি আমার একটা ঘরে একটা গাছের গাছও দেখাবো, মানে ওটার অবস্থা এত বাজে হয়ে আছে, আমি সিরিয়াসলি আমি কেন জানি না, মানে কি হয়েছে ওটা আমি বুঝতেও পারছি না। আমি বাড়ি গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য, বাড়ি থেকে এসে দেখি বাস শেষ। ওটা কয়েকটা মানে হাতে গুনে 5-6টা পাতা বেঁচে আছে। আমি গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি। যাদের একটুখানি গাছ সম্পর্কে নলেজ রয়েছে, যারা গাছপালা লাগাও, আমাকে প্লিজ আমাকে জানিও এরা এরকম কেন হয়ে গেছে। কেউ কি বলতে পারবে? এই গাছটাকে এটা হচ্ছে এরিকা পাম। যারা জানো ভালো কথা, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এটা এরিকা পাম। তো এটা না বেশি জল দেওয়া যায় না, এটাতে কম জল দিতে হয়। তো এটার মাটি এরকম থাকে কিনা আমি জানি না, বেশি জল দিয়েছিলাম তো সবাই বারণ করেছিল যে এটা বেশি জল দেওয়া উচিত না, কিন্তু কম জল দিচ্ছি। কিন্তু এগুলো ঠিক কেন হচ্ছে না, মানে এগুলো তো আর ঠিক হবে না, বাট স্টিল মানে এটা কি মরে যাবে। 20 minutes later. আমি রেডি হয়ে অলমোস্ট বেরিয়ে গেছি, ও বাড়িতে এলো না। প্ল্যানিং হলো যে আগে আমরা ফুচকা খাবো, দেন আমরা দেখা করবো, না সরি মানে দেখা করে ফুচকা খাবো। আর তুই রাতে কি খাবি? মোমো খাবো। এখন পাবি? হ্যাঁ, একটা দোকান আছে 11টা অবধি খুলে থাকে। ঠিক আছে, তাহলে আমি পিকচার তুলে নিই, তারপর যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার রাতের খাবার, এটা আমি দেখছি। সো এখন আমি এটা দেখতে খাবো। বাই বাই সবাইকে, গুড নাইট।